আমাকে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না, 5 তলায় ছিলাম ভাড়া, 5 তলা থেকে 2 তলায় আইছি, 2 তলার থেকে টিনের ঘরে চলে আসলাম। কি কপাল দেখেন, মানুষের চায় যে উন্নত হতে দিন দিন, আমি আবার টিনের ঘরেই চলে আসলাম ভাড়া থাকতে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কেন বললাম যে 5 তলার থেকে 2 তলায় আইছি, 2 তলার থেকে টিনের ঘরে? দেখেন কি কপাল, 5 তলায় ছিলাম ভাড়া, 5 তলাতে 2 তলা আসলাম, 2 তলার থেকে এখন টিনের ঘরে আসতে হলো। কেন? আমি একটা শখের জিনিস বানাইছিলাম, এই জিনিসটা বানানোর পরে বাসা ঢুকাতে পারি নাই, আর ভালো রুমও পাই নাই, বাধ্যতা হয়েছে টিনের ঘরে চলে আসতে। যাক, আল্লাহ যেন যার ভাগ্য রাখছে এটাই। অনেক দিন পরে একটা ভিডিও ছাড়লাম, এই যে বাসা ছাড়া নিয়ে একটা টেনশন, বড় ভিডিও ছাড়তে পারি নাই। অবশ্যই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, সুন্দর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে অবশ্যই ছোট বোন হিসাবে ক্ষমা করে দিবেন। দেখেন আজকে ডিম, নতুন একটা, হয়তো অবশ্যই আপনারা রান্না করছেন, আমি এভাবে রান্না করছি, ডিম ভাজি করে বোনা করছি, খিচুড়ি রান্না করব। দেখেন ডিম ভাজি করে নিলাম, এখন তরকারিটা বসাবো। আমার ছেলেটা কত দুষ্টি করতেছে, ছোট ছেলেটা অনেক ডিস্টার্ব করতেছে, বয়স দিতে পারতেছি না। ছোট বাচ্চারা থাকলে এরকমই দুষ্টামি করে, আমার ছেলেটা একটু দুষ্টি বেশি। এখানে রান্না করতেছি, সব ময় মশলা দিয়ে দিলাম। আপনাদের কাছে রেসিপি শেয়ার করি নাই, আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। হয়তো আমারটা হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা হয়তো আমার থেকে ভালো রান্না করতে পারেন, এটা দেখানোর কিছু না, কিন্তু আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি, ছোট বোনে শেয়ার করতেছি। ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বোনে এটা ভুল হয়েছে। দেখেন এভাবে রান্না করে দেখতে পারেন, অনেক মজা হয়েছে। আর এর সাথে আছে খিচুড়ি, এই দেখেন খিচুড়ি রান্না করছি, পাইনা খিচুড়ি রান্না করছি, এটা দেখাইলাম না। এই লাস্টের কিছু দেখাইলাম, কীভাবে রান্না করছি সেটা দেখাইলাম না, এটা তো সবাই পারে রান্না করতে, দেখানোর কিছু না।